হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল বৃহস্পতিবার বিকেলে, আর সেদিন তোমাদের দাদাভাই বলেছিল নাকি যে রেডি হও, আমরা বিকেলের দিকে একটু ঘুরু করতে যাবো। সো যেমন কথা তেমন কাজে রেডি হয়ে গেলাম। আর আজকে আমি যাচ্ছি আমার দুই ছেলেকে নিয়ে। জানি না আমি ব্লগটা ঠিক মতন করতে পারছি কি না। এটা হচ্ছে আমার ব্লগ ডে 2। একটু গন্ডগোল হয়ে গেলে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এখন যাচ্ছি তেল পাম্পে তেল ভরতে গাড়ি। সো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। সো গাইজ, এখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওইদিকে তোমাদের দাদাভাই গাড়ির তেল ভরছে। আপনারা গেস করুন এটা কোথাকার তেল পাম্প হতে পারে। সো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং যাচ্ছি কোথাও উদ্দেশ্যে, মানে আমরা জানি না কোথায় যাচ্ছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন কোনো বর্ধমানেরই পার্কে খোলা থাকবে না। সো এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, তারপর আমরা দেখি কোথায় যাই। তারপর তোমাদের দাদাভাই আর আমি ভাবলাম নাকি যে বর্ধমানে আর্কেড যাও, ওইখানে সন্ধ্যেবেলায় একটু জমজমার লোক থাকে, তো অনেক দেখতে ভালো লাগে ওই জন্য। আর আমার বাচ্চারা কত হ্যাপি আপনারা দেখুন। কথা বলতে বলতে আমরা বর্ধমান আর্কেডের সামনে চলে এলাম। তারপর আমরা এখানে নেমে আমরা ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম, কারণ এখানে ম্যাঙ্গো জুসটা খেতে অনেক সুন্দর এবং জানটা ঠান্ডা করে দেয়, অনেক ঠান্ডা তো ওই জন্য খুবই ভালো লাগে। তারপর জুস খেয়ে আমরা আর্কেডের দিকে যাচ্ছি। আর্কেডের ভেতরের দিকে যাচ্ছি, তো আমার ছেলে এখানে দেখুন দরজাটা খোলার চেষ্টা করবে, তো ও খুলতে পারবে না। তারপর আমার হাজব্যান্ড গিয়ে ওইখানে দরজাটা খুলে। এই দরজাগুলো খুলতে গায়ে একটু জোর লাগে। ভেতরে ঢুকতে না ঢুকতে আমাদের ছেলেদের চোখে পড়ে গেল তাদের আকর্ষণীয় জিনিস, আপনারা দেখুন একটু। আর যদি না এই গাড়িটা ওরা চাপতে পায়, এক্ষুনি ওরা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে। কিন্তু দুঃখজনক ব্যাপার, এখানে কোনো মালিকই ছিল না। তারপর আমরা একটু লিফটে উঠে গেলাম একটু মজা নেওয়ার জন্য ছেলেদেরকে নিয়ে। তারপর আমরা আবার নিচে নেমে গেছিলাম। নিচে আসতে না আসতে ওদের আইসক্রিম খাওয়ার অনেক কিছু ছিল, কান্নাকাটি করছিল, ওই জন্য ওদেরকে বাধ্য হলাম আইসক্রিম কিনে নিতে। তারপর আমি আমার থুবনাটাকে একটু দেখে নিচ্ছিলাম, কিন্তু এখানে লাইটের কোনো জোর ছিল না, আমি উল্টো দিকে বসেছিলাম বলে আমার ভালো করে মুখটাই দেখা যায়নি। তারপর এখানে বসেছিল কাপল ভাইরাল পাপড়ি চাটের দোকান। সামনের কাকুটার কাছ থেকে আমরা প্রত্যেকবার এসে ফুচকা খাই, কিন্তু এবারে আর ফুচকা খাই না, এবার আমরা পাপড়ি চাটটা ট্রাই করলাম। সো খেয়ে দিয়ে কি কেমন খেতে লাগে পাপড়ি চাটটা। পাপড়ি চাটটা খেয়ে দেখার পর ভালোই ছিল পাপড়ি চাটটা। সো সব থেকে ভালো ছিল তোমাদের দাদাভাই বলছিল ওদের ব্যবহারটা খুবই ভালো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি। সো গাইস, এখন আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার থুবনাটাকে দেখে পেছনে দেখছি আমার ছেলেরা খেলা করছে। তারপর আমরা গাড়ি চাপানো এখানে ছেলেদেরকে নিয়ে চলে এসলাম এবং দুজন মিলে ঝগড়া করছিল। ছোটো বলছে আমি আগে চাপবো, বড় বলছে আমি আগে চাপবো। ফাইনালি তারপর ছোটোই আগে চাপলো, বড় ভাই অনেক ভালোবাসে। আর দুঃখজনক ব্যাপার হলো এখানে একটা দাদা থাকে, কিন্তু দাদার বদলে এই কাকাটা আছে। কাকাটা 6 রাউন্ডে 70 টাকা নিচ্ছে, আর দাদাটা 4 রাউন্ডে 50 টাকা নিত। তো ওটাই বেশি ভালো ছিল, এটা হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়া আমাকে ভালো লাগেনি, যেহেতু এখানে আমাদের বারবার আসতে হয়, তো এই জন্যই। বুঝতে পারছেন, যাদের ছেলেপুলে আছে তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি। সো আমার ছেলে হচ্ছে এটা শেষ রাউন্ড হয়ে গেছিলো, এই যে এবার নামার টাইম চলে এসছে। এবার ও নেমে আমার বড় ছেলে চাপবে, কিন্তু ও নামছে ঠিকই, কিন্তু ওর পরবর্তী একবার রিয়াকশানটা দেখে নেবেন আপনারা, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা সবটাই দেখতে পাবেন। বড় ছেলে খুব হ্যাপি, ও চাপবে এরপর, যেহেতু অনেকক্ষণ ওয়েট করেছে। এরপর ও চাপলো, ওর খুশিটা দেখুন। এরপর ওর মজা হচ্ছে অনেক, এরপর ও চাপতে পেরেছে। তোমাদের দাদা ভাইয়ের এরকম গাড়ি নেওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমাদের যেমন কাজ তেমন আমরা চলি বলে আমাদের এটা আর কেনার সামর্থ্য হয় না। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি নিশ্চয়ই একদিন কিনতে পারবো। এই যে আমার বড় ছেলের হয়ে গেছে, এরপর ও নামবে। এই যে তোমাদের দাদা ভাই এখানে টাকাটা দিয়ে দেবে। এরপর আমরা বাড়ি যাওয়ার সময় আমার ছেলের রিয়াকশানটা দেখুন। এবার আমার ছেলের মুখটা দেখেই নিলেন ও কতটা দুঃখ পেয়েছে, মানে ও গাড়িটা বাড়িতে নিয়ে যাবে, ওকে কে বোঝাবে যেটা নিয়ে যাওয়া হবে না। সো আমরা এখান থেকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু আমার ছেলে কান্না এখনও থামেনি, আপনারা দেখবেন এক্ষুনি। ও ফোনটা এখন ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তাও ভিডিও ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি। এখনও কেঁদেই যাচ্ছে রাস্তাতেও। আর এখানে দেখুন এত জ্যাম যে কি বলবো, সরু রাস্তা, আর এখানে অনেকে একসাথে টোটো ঢুকে গেছে।
সো এখান থেকে আমরা বেরোবো। তারপর আমরা ভাবলাম নাকি আমার ছেলে এখনও কান্না করে যাচ্ছিলো, যার জন্য আমরা ভাবলাম নাকি অল্প একটা পছন্দের খাবার খাওয়াবো। সেটা আমার দুই ছেলেই খেতে পছন্দ করে এবং আমরাও খাই, সবাই খাই জিনিসটা। তো চলো যাওয়া যাক। কত জ্যাম দেখুন। আর এই প্রথমবার আমি কিন্তু পাবলিকে ভিডিও করছি, এই জন্য আমার কিছুজন টাকা ছিল, কিন্তু তাও আমি ভিডিও করছিলাম। আমি কোনো লজ্জা পাইনি, যেহেতু কিছু করতে গেলে একটু স্ট্রাগল করতে হয়, এই জন্য আমি ভিডিওটা চালু রেখেছিলাম। সো এখানে আমি বন্ধ করে দেবো, যেহেতু অনেকটা যেতে হবে। সো ফাইনালি আমরা চলে এলাম এই যে মিয়ামোরের দোকানে। আমার ছেলেদের হচ্ছে পছন্দের খাবার কেক, তাও ওরা পেস্ট্রি খাবে না। আমার পেস্ট্রি খুবই পছন্দ, তা আমি ওদেরকে পেস্ট্রি দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা খুঁজছে বার্থডে কেক, ওরা বড় কেক নেবে, ওরা ছোট কেক নেবে না। তা আমি আমার বড় ছেলেকে বলছিলাম যে দেখো কোন পেস্ট্রিটা তোমরা খাবে। এই যে কত রকম পেস্ট্রি ছিল, আমার তো ম্যাঙ্গোটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর খেতে পারিনি, যেহেতু ওরা খাবে না বলছে। আমি খাবো এখানে একা একা, এই জন্য আমি আর খাইনি। তারপর ওদের শেষের দিকে দেখুন কি পছন্দ হবে। হ্যাঁ, আপনারা এত সুন্দর একটা কেক দেখতে পাবেন। দেখুন ফিফা ওয়ার্ল্ডের স্পেশাল কেক এখানে পাওয়া যাচ্ছে মেমোর। আর এই যে চকলেট কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমরা নিয়েছি, এই যে নাম লেখানো হচ্ছে। আমার ছেলেদের বললাম ওই যে ওদের নাম লেখানো হয়ে গেছে, এবার প্যাকিং করে বাড়ি যাব ফাইনালি। কারণ ওদের যা পছন্দ যে কি বলবো, আমি হ্যাপা হয়ে যাবে। এখানে একটা স্নো স্প্রেও নিয়ে নিয়েছিলাম, যাতে একটু মজা হয়, হ্যাপি, ওরা খুশি হয়। আমার ছেলেকে দেখানো হচ্ছিলো, যেহেতু বিশ্বাস করছে না যে আমরা কেক নিয়েছি, তারপর ওকে দেখানোর পরও বিশ্বাস করলো যে কেক নিয়েছি। এই যে আমরা এরপর আমাদের গাড়ির কাছে চলে গেলাম, আমার বড় ছেলে, এরপর আমরা গাড়ি চেপে এখন বাড়ি যাব। ভীষণ খুশি হয়েছে আমার ছেলেরা কেকটা নিয়ে, যেহেতু আবার একটা কেকের দুটো চাকু নিতে হয়, নাহলে হয় না। ওরা দু ভাই ঝগড়া মারপিট শুরু করে দেয়। তাতেই আমার বড় ছেলে বলে কি দুটো কেক নিতে, আমি বলি আর দুটো কেক হবে না বেটা, একটা কেকই নাও। একটা কেকই নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমরা বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণ পরেই। আর কোথাও দাঁড়াবো না, আর কিছু কিনবো না। আজ ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তাও আল্লাহর রহমতে। তারপর তোমার দাদাভাই বলছে স্কুটি চালাতে, কিন্তু আমি কিন্তু করেও কিন্তু চালাচ্ছিলাম। দেখুন আপনারা, ও মোটামুটি চালাতে পারি, খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করছিলাম। তোমার দাদাভাই বলে যে চালাতে, এই যে সুন্দর করে চালানোর চেষ্টা করেছি। তোমার দাদাভাই বলে যে খুব সুন্দর হয়েছে। আমার ভয় লাগে, যেহেতু আমার স্কুটি চালিয়ে অভ্যেস নেই, তো এই জন্যই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার। এবং এখানে ভিডিওটা আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ।